আগামীকাল ভোট রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্র। এই মুহূর্তে ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে সেখানে প্রস্তুতির ছবিটা জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক এই দফা যাতে নির্বিঘ্নে ভোট করা যায়। এই মুহূর্তে তুমি বারাসাতে রয়েছো, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আমি এই মুহূর্তে বারাসাতে প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় বিদ্যালয় রয়েছে। সেখানে মধ্যমগ্রাম বিধানসভার যে ডিস্ট্রিবিউশন সেন্টার, বারাসাত লোকসভার 7টি বিধানসভা রয়েছে, 7টি বিধানসভার জন্য 7টি ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে এবং সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটকর্মীরা আসছেন। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে ভোটকর্মীরা দূর দূরান্ত থেকে তারা আসতে শুরু করেছেন। তারা ভোটের সরঞ্জাম এখান থেকে সংগ্রহ করবেন, তারপরে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ 1991টা বুথ রয়েছে বারাসাত লোকসভার, সেই প্রত্যেকটি বুথে তারা একে একে পৌঁছবেন। যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং আপনারা কি প্রস্তুতিতে কি অসুবিধা হচ্ছে? প্রস্তুতি বলতে যারা পোলিং পার্সোনাল আছে তাদের এখানে পৌঁছাতে একটু অসুবিধা হচ্ছে। আমাদের যে পিক আপ পয়েন্টগুলো আছে সেই পিক আপ পয়েন্টগুলো থেকে আমরা যে ভেহিকেল দিয়েছি তাতে ওটা কিছুটা ডিলে হচ্ছে। তবে যেটা মানে খুব ভালো লাগছে দেখে যে এখানে যারা মহিলা পিপি আছেন তাদের সংখ্যা কিন্তু পুরুষ পিপির তুলনায় অনেক বেশি। আমাদের 118তে মোট মহিলা বুথের সংখ্যা আছে 50টা এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশই আমাদের এখানে পৌঁছে গেছেন। তার মধ্যে অলরেডি অধিকাংশ ভোটকর্মীরা তারা পৌঁছতে শুরু করেছেন, কেননা যেহেতু আগামীকালই ভোট, তাই বিকেলের মধ্যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে হবে। সেই কারণে চূড়ান্ত তৎপরতা চলছে। কথা বলে নেব ভোটকর্মী হিসেবে যারা এসছেন তাদের সাথে। বৃষ্টি উপেক্ষা করে আপনারা এসছেন, কি সমস্যা? সকালে আসতে বৃষ্টির জন্যই যে সমস্যাটা হয় সেটাই হয়েছে। আমাদের এখন প্রাথমিকভাবে মোবাইল রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপর ম্যাটেরিয়ালস নেব, নিয়ে তারপর যাব। গোটা ডিস্ট্রিবিউশন সেন্টার সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে, তো সমস্তটাই সিসিটিভির নজরদারিতে রয়েছে এবং যাতে সুষ্ঠুভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় সেই কারণে জেলা প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোটকর্মীরা প্রায় অনেকেই আসতে শুরু করে দিয়েছেন, কেননা তারা এখন সমস্ত কিছু মোবাইল রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত নথিপত্র এবং দেখাতে বলবো যে ইভিএমগুলো রাখা রয়েছে এবং প্রত্যেকটা বুথে সেগুলো সুষ্ঠুভাবে যাতে পৌঁছয় সেই দায়িত্বে যারা রয়েছেন তারা সকাল থেকে ব্যস্ত রয়েছেন। এবং যেটা রয়েছে 7টি ডিস্ট্রিবিউশন সেন্টার, আগামীকাল উত্তর 24 পরগনায় 3টি লোকসভা কেন্দ্র বারাসাত, বসিরহাট এবং দমদম কেন্দ্রে ভোট। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রস্তুতি একেবারে তুঙ্গে। সমীরণ সঙ্গে থাকো। এই মুহূর্তে সল্টলেকের ছবি আপনাদের দেখাবো, যেখানে নাকা তল্লাশি চলছে বলে শোনা যাচ্ছে। প্রকাশ সিনহা প্রতিনিধি সরাসরি সঙ্গে রয়েছেন। প্রকাশ, না তোমাকে দেখাবো নাকা চেকিং এর ছবি আগেও আমরা দেখেছি অনেক জায়গায়, কিন্তু এখানে 4 নম্বর গেটের সামনে ক্যাম্প বসিয়ে পুলিশের একটি ক্যাম্প বানানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ একজন ব্যক্তি যে গাড়ি চেকিং করা হচ্ছে তার নাম্বার, নাম, কোথায় যাওয়া হচ্ছে, কোথা থেকে আসছেন সেটা কিন্তু এখানে লিখে নিচ্ছেন এবং পুরোটাই কিন্তু ক্যামেরাবন্দি হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখাবো, এই স্ক্রিনে কিন্তু নজরদারি চালানো হচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং তোমাকে দেখাবো নাকা চেকিং। পুলিশ অফিসাররা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু র্যান্ডামলি গাড়ি দাঁড় করাচ্ছেন এবং গাড়ি পেছনে কি রাখা রয়েছে, গাড়ি কোথায় থেকে আসছে, কোথায় যাচ্ছে সেটা কিন্তু চেকিং করানো হচ্ছে। এবং তোমাকে বলবো পুরোটাই বাইরে থেকে, অর্থাৎ কলকাতার দিক থেকে কোন গাড়ি ঢুকছে পুরোটাই কিন্তু সিসিটিভি। সপ্তম তথা শেষ দফা ভোটের আগে শহর জুড়ে কড়া নজরদারির ছবি দেখা যাচ্ছে। প্রকাশ, ধন্যবাদ। সমীরণ, তোমাকেও ধন্যবাদ।